আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে ভার্সিটি সম্পর্কে জানবো সেটা গুচ্ছভুক্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে। তো আজকে আমরা জানবো যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাটমার্ক কত হবে, লাস্ট মেরিট কত পর্যন্ত যেতে পারে, অর্থাৎ জিএসটির রেজাল্টের এই বছরের অ্যানালাইসিসের সাপেক্ষে গত বছরের অ্যানালাইসিসের তুলনা করে আমরা সব কিছু জানার চেষ্টা করব। তো আমরা দেখি যে সাস্টের গত বছর লাস্ট মেরিট কত গেছিলো এবং কোন কত মার্কে কোন সাবজেক্টগুলো পেয়েছিল। তো যদি আমরা দেখার চেষ্টা করি, দেখেন এখানে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেটা 35টা টোটাল সিট রয়েছে। তো এখানে আমার সবগুলো সিট সংখ্যাও দেওয়া আছে এগুলা। তো আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এটা। তো আমি ডাইরেক্টলি আমি এভাবে বলবো না, আমি ডাইরেক্ট অ্যানালাইসিস চলে যাচ্ছি এই জিনিসটাতে। তো দেখেন এইবার আমরা যদি জিএসটি 2023 ভার্সেস জিএসটি 2024 সালের রেজাল্ট একটা একটা যদি আমরা কম্প্যারিজন দেখি এখানে, তাহলে দেখেন গত বছর 85+ মার্ক পেয়েছিল 5 জন, এবার 75+। দেখেন কাট মার্ক 10-এর নিচে নেমে আসছে, ঠিক আছে। তো এইখানে দেখেন পাইছে 75+2 জন, আর গত বছর 80+ পেয়েছিল 40 জন, এবার 70+ পেয়েছে 4 জন। তাহলে হিউজ একটা ডিফারেন্স দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে দেখেন 75+ পেয়েছিল 185 জন গত বছর, আর এবার পেয়েছে 65+ পেয়েছে 20 জন, 60+ পেয়েছে 84 জন, গত বছর 70+ পেয়েছিল 561 জন, আর এবার 55+ পেয়েছে 440 জন, ঠিক আছে। 60+ পেয়েছিল 3729 জন, এবার দেখেন 45+ পেয়েছে 6710 জন, 50+ পেয়েছে 2022 জন। তাহলে এইখান থেকে গত বছর যদি সাস্টের মার্ক যেই সাবজেক্ট পেতে আমরা 60+-এ যেই সাবজেক্টগুলো পেয়েছি, এবার আমরা বলতে পারি এবার 45 বা 47+-এ ওই সাবজেক্টগুলো পাবো। 65+-এ যে সাবজেক্টগুলো পেয়েছি আমরা গত বছর, ওই সাবজেক্টগুলো এবার আমরা পাবো 50+-এ, আমরা ওই সাবজেক্টগুলো পাবো। তো অলমোস্ট 50 বা 52+-এ ওই সাবজেক্টগুলো পেতে পারি আমরা। তো এই থেকে যদি আমরা সামারি করি, দেখো গত বছর লাস্ট মেরিট গেছিলো অলমোস্ট ওভারঅল সব ভার্সিটি মিলে 28K+, অর্থাৎ 28,000+, এবং কাট মার্ক ছিল 44+, মানে অন্য সব ভার্সিটিতে। এবারও সেম যদি আমরা ধরি যে 28K+ যাবে, এবং তাহলে কাট মার্ক হবে 36+-, ঠিক আছে। অর্থাৎ যারা 36 পেয়েছে তারা অ্যাটলিস্ট একটা ভার্সিটিতে একটা সাবজেক্ট পেতে পারবে, ঠিক আছে। তো আমরা যদি এবার দেখি যে এবার সাস্টের যে সাবজেক্টের জন্য যে রিকোয়ারমেন্ট, তো এবার সাস্টের যে রিকোয়ারমেন্ট সব বছর যে প্রতি বছর যে রিকোয়ারমেন্ট থাকে, এবারও আর্কিটেকচারের জন্য যে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন আর্কিটেকচারের জন্য অলরেডি, তাদের তো রেজাল্ট দিয়ে দিবে বা দিয়েছে। তো সায়েন্সের মধ্যে যে সাবজেক্টগুলো রয়েছে সব সাবজেক্টে জাস্ট খালি আপনার কি লাগবে, যে সাবজেক্ট পড়বেন, অর্থাৎ আপনি যদি বিএমবি বা জিবি পড়তে চান, তাহলে আপনাকে অ্যাটলিস্ট এইচএসসিতে 3.50 থাকা লাগবে এই কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্সে, এবং জিএসটিতে বায়োলজি অবশ্যই অ্যান্সার করা লাগবে। আর যদি ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো রয়েছে, সিই, তারপরে আপনার সিইপি, ওসেনোগ্রাফি, তারপরে পেট্রোলিয়াম মাইনিং ইঞ্জিনিয়ারিং, এগুলোতে কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং ফিজিক্স থাকা লাগবে, এবং জিএসটিতে অবশ্যই আপনাকে ম্যাথামেটিক্স দেখাইতে হবে। আর যেটা জির জন্য আপনার কোনো সাবজেক্ট রিকোয়ারমেন্ট নাই। আর আপনার এখানে দেখেন সিএসসি, ট্রিপুলি, আইপি, এমই, ফিজিক্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এগুলোর জন্য ম্যাথামেটিক্স এবং ফিজিক্সে 3.50 থাকা লাগবে, এবং অবশ্যই আপনাকে ম্যাথ দাগাইতে হবে, অন্যথায় আপনি এই সাবজেক্টগুলো পাবেন না। তো এইখানে আপনার দেখেন যে এই জিনিসগুলো এখান থেকে আপনারা যদি পড়েন, তাহলে এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। তো এইটা ছিল মনে করেন যে সাস্টের এবারের রিকোয়ারমেন্ট আপনার প্রতি বছরের নেয়, এবারও সেম রিকোয়ারমেন্ট রাখছে। অর্থাৎ আপনি এইচএসসিতে জাস্ট এই সাবজেক্টগুলোতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে আপনি যদি 3.50 পান, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং জিএসটিতে যদি আপনি ম্যাথামেটিক্স দাগান, তাহলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে, এবং যদি বায়োলজি দাগান, তাহলে বায়োলজি রিলেটেড যে সাবজেক্ট আছে, যাতে বিএমবি এবং জিইবি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই দুটো সাবজেক্ট পাবেন আর কি, বা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন দেখি আমরা যে এবার যদি আমরা যে গত বছরের কাট মার্কের তুলনার সাথে এইবারের কাট মার্কটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, তাহলে দেখেন গত বছর জেনেটিক ইঞ্জিনিয়ারিং পেয়েছে 66.5+ কাট মার্কে, আর এইবার দেখেন গত বছর পেয়েছিল যে 85+5 জন, 80+40 জন, আর আপনার 75+ পেয়েছিল 185 জন। আর আপনার যেহেতু এখানে 66.5 কাট মার্ক, তাহলে এখানে দেখেন 66.5 পেয়েছিল অলমোস্ট আপনার 1500 জনের থেকে। তো এখানে দেখেন 1100, অর্থাৎ 1100 যদি ধরি, তাহলে দেখেন 1100
1114 পজিশন পর্যন্ত আপনার এটা টানছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার 1114, তাহলে এইবার যদি 1114 যদি আমি ধরি, অর্থাৎ তাহলে 1114 দেখেন এই রেঞ্জের, অর্থাৎ আপনার 56 বা 57 এই রেঞ্জের মধ্যে পড়ে, তাহলে 57+ যারা পেয়েছে তারা হচ্ছে এই সাবজেক্টগুলো পাবে, ঠিক আছে। অর্থাৎ 57+ পেলে জেনেটিক ইঞ্জিনিয়ার হচ্ছে যেটা জিবি আছে এটা পাবেন। আর কম্পিউটার সায়েন্সে টোটাল সিট 100টি, গত বছর কাটমার্ক ছিল আপনার দেখেন 64.75, আর স্টার্ট মেরিট ছিল আপনার 6 এবং 1500+ পর্যন্ত গিয়েছে, ঠিক আছে। তো এইখানে যদি আমি 64.75 গত বছরের কাটমার্ক ধরি, তাহলে দেখেন 64.75 অলমোস্ট আপনার যে 65-র আশেপাশে, অর্থাৎ 1477 জন যেটা বলছে এইখানে। তো এইখানে যদি আমি দেখি তাহলে এইবার 1477 অর্থাৎ 50+ পেয়েছে 2022 জন। তো এইখানে যেহেতু এটা হচ্ছে 50+-এর মধ্যে 75+, 70+ এগুলো সব কিছু ইনক্লুডেড, তাহলে এবার আমি বলতে পারি যে এবার যারা 50+ পেয়েছেন তারা হচ্ছে এইখানে সাস্টের সিএসসি পাবেন। যারা 50+ পেয়েছেন তারা সাস্টের সিএসসি পাবেন। তারপরে বিএমবি যেটা আছে, বিএমবিতে দেখেন 63.25 মার্ক, 63.25 মার্ক হলে বিএমবিতে এখন দেখেন 63.25 মার্ক, এটা হচ্ছে 3729 জন পেয়েছিল 60+। এবার যদি দেখি আমরা তাহলে দেখেন যে অলমোস্ট যারা 48+ পেয়েছেন তারা হচ্ছে আপনার বিএমবি পেতে পারেন এবার। গত বছর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং 62.25, সেমভাবে এবার যারা 48 বা 47+ পেয়েছেন তারা হচ্ছে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন। ইলেকট্রিক্যাল 61.25 ছিল গত বছর কাটমার্ক, এবার 61.25 যদি পান তাহলে আপনি দেখেন যে এইবার আপনার হচ্ছে অলমোস্ট 46 বা 47 এই প্লাস পেলে আপনি ইলেকট্রিক্যাল পেতে পারেন, ঠিক আছে। তো এটা হচ্ছে এইখান থেকে আপনি অ্যানালাইসিস করে এটা বের করতে পারেন। তো সেমভাবে যদি আইপি এইগুলো সাবজেক্ট ধরেন তাহলে 59, 58 এই মার্কগুলা অলমোস্ট কিন্তু গত বছর ছিল ওই রেঞ্জের মার্ক ছিল 59, 58, এটা দেখেন 55+ পেয়েছিল 7910 জন। আর এইবার দেখেন 40 যারা প্লাস পেয়েছেন, ঠিক আছে, বা আপনি যদি বলি যে 45-এর আশেপাশে পেয়েছেন যারা, তারা হচ্ছে অর্থাৎ 45+ পেলে আপনি সাস্টের যে টপ র্যাঙ্কের যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোতে পড়তে পারবেন। আর এবার সাস্টে দেখেন গত বছর সাস্টের যে কাটমার্কটা ছিল, সাস্টের কাটমার্ক ছিল আপনার 43+ পেয়েছিল কতজন দেখেন এইখানে 43+ পেয়েছিল আপনার অলমোস্ট 50+ পেয়েছিল 14,671 জন, ঠিক আছে। তার মানে 43+ পেয়েছিল আরও অনেকজন। এখন যদি 14,000 মেরিট পজিশনে যদি আপনার দেখেন এখানে 27,400 মেরিট পজিশন পর্যন্ত দেওয়া আছে, তার মানে আপনি 28,000-এর মধ্যে থাকলে এই ওসেনোগ্রাফি রিলেটেড বা ম্যাথ, স্ট্যাট এই সাবজেক্টগুলো পাবেন। তো এইবারে যদি আমি এই হিসাবটা করি তাহলে আপনি অলমোস্ট যারা হচ্ছে 35+ পেয়েছেন তারা সাস্টে পড়তে পারবেন। আর সাস্টে ভালো সাবজেক্ট যদি আপনি পড়তে চান তাহলে অবশ্যই আপনাকে হচ্ছে অলমোস্ট আপনার 47+ মার্ক থাকা লাগবে, তাহলে আপনি সাস্টের ভালো সাবজেক্টগুলো পড়তে পারবেন। তো এই ছিল হচ্ছে আজকের অ্যানালাইসিস। আর সাস্ট তো জানেন যে হচ্ছে এই গ্রেডের ইউনিভার্সিটি, তো আমি অন্য ইউনিভার্সিটিগুলোরও আস্তে আস্তে সবগুলা হচ্ছে ইউনিভার্সিটি কাভার করার ট্রাই করব 2-3 দিনের মধ্যে। তো আপনারা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।